নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেনে আমার সকল বন্ধুকে স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি আমি আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। দেখো, মোচার বড়া। তো মোচার বড়া আমি কিভাবে বানাচ্ছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু পুরো কাঁচা কলার মোচা, ঠিক আছে? কাঁচা কলার মোচা দিয়ে আমি বড়া ভেজেছি। তো কিভাবে ভেজেছি দেখো। প্রথমেই মোচাগুলোকে আমি এভাবে সব খোলাগুলোকে ছাড়াবো। ছাড়িয়ে যখন কীভাবে ছাড়াচ্ছি একবার দেখে নাও। এভাবে সমস্ত খোলাগুলোকে ছাড়াবো আমি। ছাড়ানোর পরে দেখো, খোলা ছাড়ানোর পরে আমি কলার মোচাগুলোকে এরকম করে করে নেবো, ছাড়িয়ে নেবো। দেখো, এবার বাছবো। এটাকে কীভাবে বাছছি দেখো। এরকম একটা শক্ত একটা অংশ থাকে, ওটাকে ছাড়িয়ে ফেলবো। আর গোড়ায় একটা পাপড়ির মতো থাকে, ওটাকেও ছাড়িয়ে ফেলবো। ছাড়িয়ে পুরো পরিষ্কার করে নেবো। দেখো, শক্ত অংশগুলোকে শুধু দেখো এইভাবে ছাড়াচ্ছি। সমস্ত মোচাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখো, এবার আমি এগুলোকে কুচি কুচি করে কাটবো। দেখো কেমনভাবে কাটছি, এরকম কুচি 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 করে কেটে নেব। দেখো, এইভাবে সমস্ত মোচাগুলোকে আমি কেটে নেব। এভাবে হাতে মুঠো করে ধরবো, শক্ত করে ধরে তারপরে এইভাবে কাটবো। দেখো, দেখো সব মোচা পাপড়িগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই মোচাটাকে আমি এইভাবে একটু, ডগার দিকটা একটু শক্ত থাকে, তো এই জন্য আমি একটু ছুলে নেব। ছুলে নিয়ে এটাকে কাটবো। দেখো, মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে এবার এটাকে কুচি কুচি করে কেটে নেব। এভাবে সমস্ত মোচা দেখো আমি কেটে কমপ্লিট করা হয়ে গেছে। দেখো, কেটে নিয়েছি। এবার এটাকে চটকিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখো, এভাবে কেটেছি, কত ঝুড়ি ঝুড়ি করে কেটেছি আর কি। দিয়ে এটাকে ধুয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। জল দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে। দিয়ে আমি ওই ধুয়ে রাখা মোচাগুলোকে ঢেলে দেবো এর ভেতরে, সেদ্ধ করতে দেবো। দেখো, সব কাছিয়ে দিয়ে দিলাম। এবারে আমি জলে একটুখানি হাত দিয়ে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিয়ে একটা থালার সাহায্যে আমি এটাকে ঢেকে দেবো। দেখো, এবার আমি থালাটা তুলে নিলাম। দেখো, হয়ে গেছে আমার মোচাটা সেদ্ধ করা। দেখো, মোচা সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ফুটো গামলার সাহায্যে আমি এটাকে ঢেলে দেবো। দেখো, মোচাটাকে ঢেলে নিলাম, ফুটো গামলার মধ্যে ঢেলে নিয়েছি। দেখো, এবার আমি পুনরায় এটা ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে ধুয়ে আবার কড়াইটাকে আবার নতুন করে বসাবো। আর এদিকে আমি দেখো
একটু বেসন নিয়েছি, একটু চালের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, একটু চিনি দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার এটাকে সুন্দর করে মাখবো। তোমরা চাইলে এর মধ্যে একটু আদা রসুনের পেস্টও দিতে পারো, ভালো লাগবে। আমি যেহেতু নিরামিষ করলাম তো, যেই কারণে আমি ওগুলো কিছু দিইনি। দেখো একটু খাবার সোডা দিলাম, বুঝতে পারলে বন্ধুরা? একটু খাবার সোডাও দিয়ে দিয়েছি এর ভেতরে। এবার ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে কড়াইটা চাপিয়েছি, কড়াইটা একটুখানি গরম হলে, দেখো গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল ঢেলে দেবো। এবার তেলটা কিছুক্ষণ আমি গরম হতে দেবো। গরম হয়ে যাওয়ার পরে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোকে এরকমভাবে হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে এবার এটাকে দেব। দেখো এইভাবে দিয়ে দিয়ে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। দেখো এভাবে সমস্ত বড়াগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি একটা একটা করে। এবার উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। আর সবসময় মনে রাখবেন যে গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম করে রাখতে হবে, ঠিক আছে? মানে খুব জোরেও হবে না আর খুব আস্তে দিলেও হবে না, মানে একটা সুন্দর ডিমি আজা আর কি এটা হবে। তাহলে আর কি মুচমুচে হবে, বড়াগুলো খেতেও টেস্টি হবে। দেখো এরকম উল্টিয়ে পাল্টিয়ে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে বন্ধু করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখো আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখার জন্য। আর বন্ধুরা সবাই ভিডিও দেখো, লাইক করতে ভুলে যাও, প্লিজ একটু লাইক করে দিও। আর দেখো বড়াগুলো এরকম সুন্দর হয়েছে। আমি একটা বড়া তোমাদেরকে ভেঙে দেখাবো। দেখো কেমন মুচমুচে হয়েছে বড়াগুলো, দেখো ভেতরে কত সুন্দর হয়েছে। এই দেখো ভেঙে দেখাচ্ছি আমি, বেশ মুচমুচে হয়েছে, দারুণ টেস্টি হয়েছিল খেতে এটা। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।